আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। জাপান বিশ্বের সৌন্দর্যের দেশ হিসেবে পরিচিত। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ। অনেকে সরকারিভাবে দেশটিতে যেতে চায়, কারণ সরকারিভাবে কম খরচে যাওয়া যায়। তবে এজন্য সরকারিভাবে জাপান যাওয়ার উপায় জানতে হবে। জাপানের বিশাল অর্থনীতির কারণে দেশটি কাজের প্রচুর সুযোগ রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ও শক্তিপ্রিয় দেশ হিসেবে জাপানের সুখ্যাতি রয়েছে। যদিও একসময় দেশটি শান্তিপ্রিয় দেশ ছিল না। বাংলাদেশি নাগরিকদের জন্য জাপানে ভিসা পাওয়া বেশ জটিল। সরকারিভাবে জাপানে যাওয়ার উপায় জানা না থাকলে দেশটির ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে। বেসরকারিভাবে জাপানে যাওয়া খরচ অনেক বেশি হয়ে থাকে। এজন্য মানুষ অনলাইনে সরকারিভাবে জাপান যাওয়ার উপায় খুঁজে থাকে। সরকারিভাবে জাপান যাওয়ার উপায়: স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে জাপানে যেতে আগ্রহীদের অবশ্যই সরকারিভাবে জাপান যাওয়ার উপায় সম্পর্কে সঠিক ধারণা রাখা দরকার। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তখন দেখলে আপনারা সরকারিভাবে জাপান যাওয়ার নিয়ম জানতে পারবেন। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সরকারিভাবে জাপান যাওয়া যায়। এজন্য আপনাকে সরকারি প্রতিষ্ঠান বিএমআইটি এর শরণাপন্ন হতে হবে। তারা বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নিয়োগ দিয়ে থাকে। বিএমআইটি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে। জাপানের সার্কুলার চালু হলে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে এজন্য তারা ফি নিয়ে থাকে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন হলে ভিসা প্রসেসিং করে বাংলাদেশ ফ্লাইটের মাধ্যমে জাপানে বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে থাকে। স্টুডেন্ট ভিসায় জাপানে যাওয়ার উপায়: স্টুডেন্ট ভিসায় আবেদনকারীরা ভর্তির অফার লেটার পেলে নিজে নিজে জাপানে স্টুডেন্ট ভিসা প্রসেসিং করা যায়। তবে চাইলে বেসরকারি এজেন্সির সহযোগিতা নিয়ে জাপানে স্টুডেন্ট ভিসা প্রসেসিং করা যায়। এক্ষেত্রে এজেন্সি ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হয়। এজেন্সি আবেদনকারী পক্ষ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সব কিছু নিজ দায়িত্বে করে দেয়। জাপানে যেতে কী লাগে? জাপান যাওয়ার জন্য ভিসা আবেদন করতে হয়। জাপান ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগে। সেগুলো হচ্ছে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, জাপান ভাষার দক্ষতার সার্টিফিকেট, জীবন বৃত্তান্ত, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, ন্যূনতম উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে। তারপরে একাডেমিক সার্টিফিকেট, কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে। ভর্তির অফার লেটার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। ব্যাংক স্টেটমেন্ট, একাডেমিক সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। কাজের স্কিল সার্টিফিকেট কাজের ভিসার ক্ষেত্রে। রিকমেন্ডেশন লেটার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। জাপান যেতে হলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে? জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা কী লাগে সেটা নির্ভর করে থাকে ভিসার ক্যাটাগরির উপর। স্টুডেন্ট ভিসা নিয়ে জাপানে যাওয়ার জন্য আপনাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার প্রয়োজন হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য সবচেয়ে বেশি যায়। কাজের ভিসা নিয়ে জাপানে যেতে ভিসা আবেদনকারীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এছাড়া কোম্পানির রিকমেন্ডেশন অনুযায়ী কাজের ভিসা শিক্ষাগত যোগ্যতা আরও বেশি লাগতে পারে। এছাড়া ভিজিট ভিসা নিয়ে জাপানে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই এসএসসি পাস হতে হবে। তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।